পদ্মার ইলিশ নিয়ে চলে আসলাম আজকে। আর এই পদ্মার ইলিশ সরষে ইলিশে কিভাবে রূপান্তরিত করব সেটা দেখাবো। প্রথমেই মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবং লবণ আর হলুদ নিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে, যাতে সব মাছে মশলাটা ভালোভাবে লেগে যায়। নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ জিরা এবং কাঁচামরিচ অবশ্যই নিতে হবে। কাঁচামরিচ আর সরিষাটা ভালো করে বেটে মিহি করে নিয়েছি। সরিষার পরিমাণ কিন্তু অবশ্যই বেশি দিতে হবে, না হলে কিন্তু সরিষা ইলিশ একদমই হবে না। নিয়ে নিচ্ছি জিরে বাটা, আবারও ভালোভাবে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিলাম। এইদিকে কড়াইতে নিয়ে নিয়েছি সরিষার তেল, জিরে আর তেজপাতা নিয়ে নিয়েছি। এখন ওই ম্যারিনেট করা ইলিশ মাছ ঢেলে নিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার মাঝখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ দিলে কিন্তু রান্না দেখতে অনেকটা সুন্দর লাগে, স্বাদও কিন্তু অনেক দুর্দান্ত হয়। ইলিশ মাছগুলো সিদ্ধ করার জন্য 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পর আবার ফেরত এসে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পর আবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফেরত এসে দেখুন কতটা সিদ্ধ হয়েছে, অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কয়েক মিনিটের মধ্যেই সরিষা ইলিশ রান্না হয়ে গেছে। সরষে ইলিশটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এখন তো ইলিশ মাছের সময়, তাই সবার বাড়িতেই কিন্তু ইলিশ কম বেশি রান্না হয়। আর সরষে ইলিশ খেতে অনেক দুর্দান্ত লাগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।